আজকে আমার কথাবার্তা একটু উল্টাপাল্টা হতে পারে, তো কিছু মনে করবেন না। কারণ বাস্তব সমাজের চিত্র যেটা, সেটা বলতে গেলে আসলে মিন্ন খারাপ ভাষা খারাপ হইতেই পারে। দেখেন, কিছু কিছু জমিদারের বাচ্চা রাস্তায় নামছে, যে তারা রাস্তা যখন পার হয় মনে করে বাপদাদার রাস্তা, ড্রাইভাররা সবার বাপে চাকর, এইভাবে হাত উঠাইয়া সে রাস্তা শুনতে পারে। কিন্তু ওর একটা বার ওর নাই যে এই গাড়িটা কন্ট্রোল করতে পারবে কিনা, এই গাড়িটার স্পিড কতটুকু, বা ওরা মেরে দেবে কিনা, ওর মানে নিজের জীবনের প্রতি ওর কোনো ফিলিংস নাই। তো তাইলে আমার কথা হচ্ছে, যেই দেশের চালকরা এত অবহেলিত, এত অবহেলার শিকার, তারপরেও সেই চালকরা হচ্ছে মানুষের বাচ্চা। তাদের মানুষের বাচ্চা, মানবতার কাজ করে বিদায়, দায়িত্ব আছে বিদায়ী এদেশে অনেক অ্যাক্সিডেন্টের হাত থেকে অনেক মানুষ রক্ষা পায়। তা না হলে এই যে রাস্তার ভিতরে হাত দিয়ে যে সে চলে গেল, তার তো একটাবার নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল। কারণ সে হাত দিয়ে চলে গেল, এখানে একটা গাড়ি ব্রেক ফেল হতে পারে, একটা গাড়ি স্পিড, ওভার স্পিড, যে সবসময় ওভার স্পিডে যে অ্যাক্সিডেন্ট হয় তা কিন্তু না। ধরেন আমাদের ন্যাশনাল হাইওয়ে স্পিড হচ্ছে 80 কিলোমিটার, তো 80 কিলোমিটারের গাড়িটা চলতেছে, বা ধরেন 60 কিলোমিটার, কিন্তু হঠাৎ করে যদি কেউ রাস্তার মাঝখান বরাবর হাঁটতেছে, হাতের নিউসা করে সে দাঁড়া যেতেছে, বা হুট করে দৌড় মারলো, তো চালকের কি করার আছে এখানে? তো আপনার জীবন নিরাপত্তা যদি আপনি না দেন, তাহলে একজন চালকের কি খায়া মানে কাজ নাই? আপনার জীবনের নিরাপত্তা নিয়ে উঠে পড়ে লাগবে। আপনি নিজের জীবনের নিরাপত্তা না নিয়ে আপনি আপনার মতো করে আপনি কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে আপনি রাস্তায় চলাচল করবেন, ঠিক আছে? আর যখন মরবেন তখন বলবেন চালক ঘাতক। কেন চালক ঘাতক হবে এদেশে? এদেশে চালক কেন ঘাতক হয়? আপনাদের মতো মানুষের জন্য, আপনাদের মতো কিছু জমিদারের বাচ্চার জন্য। রাস্তায় পার হন জমিদারের স্টাইলে, ঠিক আছে? আর একই রাস্তার ভিতরে অটো মোটর যেইখানে যা আছে সব কিছু চলতেছে। কিছু বাইসাইকেল চালক আছে, এরা মানে এদেরকে কি বলবো ভাই, এরা কি এলিয়েন নাকি আমরা এলিয়েন না বুঝতে পারতেছি না। আমরা চালকরাই মনে হয় এলিয়েন, মনে হয় ভিন্ন জগতে এসে ড্রাইভিং করতেছি। সে বাইসাইকেলটা নিয়ে বাম ডাইন দিয়া সে যাচ্ছে। আচ্ছা, গাড়ির কিছু ব্ল্যাঙ্ক স্পট আছে, যেই স্পটগুলি গাড়ির ভিতরে বসে দেখা যায় না। এটা যারা ড্রাইভার এবং সড়ক আইন নিয়ে গাড়াগাড়ি করে তারা জানবে, যে গাড়ির কিন্তু কিছু ব্ল্যাঙ্ক স্পট আছে, যে স্পটগুলি গাড়ির ভিতরে বসলে দেখা যায় না, যেখানে কে থাকে না থাকে। তো সেই স্পট দিয়ে সে এসে দাঁড়ায় থাকতেছে, দাঁড়ায় থাকলেও একটা কথা আছে যে হ্যাঁ দাঁড়ায় আছে। সে করতেছে কি, হুট করেই সামনে চলে আসতেছে রানিং গাড়ির সামনে বাইসাইকেল নিয়ে, মানে জ্যামের ভিতরে চলতেছে সে বাইসাইকেল নিয়ে। তাহলে ভাই, ওই গাড়িটা যখন তার উপরে উঠে, তো তখন ড্রাইভার ঘাতক হয়ে যায়। কেন? আপনার জীবনের নিরাপত্তা আপনি দিতে পারেন না। আপনার জীবনের নিরাপত্তা যদি আপনি না দিতে পারেন, তাহলে এই দেশের অবহেলিত যে চালকগুলি আছে, এদেশের প্রত্যেকটা চালকই তো অবহেলিত। না আছে সম্মান, না আছে কোনো কিছু। তারপরেও মনে করেন যে এত কিছুর পরেও আপনার নিরাপত্তা সে দিতেছে। কেন ভাই? এটা তো হওয়ার কথা ছিল না। আপনার নিজের জীবনের নিরাপত্তা যদি আপনি নিজে না দিতে পারেন, আরেকজন কেন দিব আপনারে?